সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা আলোচনা করব বৃষ্টির পানি ঠান্ডা কেন, অথবা বৃষ্টির আগেও ঠান্ডা বাতাস আবার বৃষ্টির পরও ঠান্ডা বাতাস। এর কারণ কি? বৃষ্টি হয় মূলত আকাশের উঁচু মেঘ থেকে। আর বৃষ্টির ভিতর অসংখ্য পানিকণা আছে। এই পানিকণাগুলো সূর্যের আলো পায় না, তাপ পায় না, এই জন্য গরম হতে পারে না। তাছাড়া উপরে বাতাস হলে পাতলা এবং ঘন কম হওয়ার কারণে যতটুকু শোষণ করবে তা আবার তাপ ছেড়ে দেয়। কারণ হলো ছোট বস্তু গরম হয় তাড়াতাড়ি, আর হলে ঠান্ডা হয় তাড়াতাড়ি। তাছাড়া মেঘের ভিতরে আছে বরফকণা, এগুলো গলে যখন বৃষ্টির ফোঁটা হয় তখন তো আরো বেশি ঠান্ডা হয় বৃষ্টির পানি। এখন বড় বৃষ্টি, ভারী বৃষ্টি যখন হয় তার আগে উপরের যে ঘন ঠান্ডা বাতাস আছে, এগুলো কিন্তু মাটির দিকে নামে। এই জন্য ঝড় বৃষ্টির আগে কিন্তু বাতাসটা ঠান্ডা থাকে। অথচ গুড়ি গুড়ি বৃষ্টির সময় কিন্তু বৃষ্টির আগে বাতাসটা ঠান্ডা থাকবে না। তাছাড়া বৃষ্টি যখন মাটিতে পড়ে তখন রাস্তায় পড়ে, ছাদে পড়ে, বিল্ডিংয়ে পড়ে, সব জায়গায় তো পড়ে। সব জায়গা থেকে তাপ শোষণ করে না বৃষ্টি। এই জন্য সম্পূর্ণ কিছু তাদের তাপ হারিয়ে যায়, এই জন্য পরিবেশটা খুব ঠান্ডা হয়। এই ছিল বৃষ্টির পানি ঠান্ডার মূল কারণ। বৃষ্টির আগে কেন ঠান্ডা বাতাস, আবার বৃষ্টির পর কেন ঠান্ডা বাতাস হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ।